আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে শেয়ার মার্কেট হালকা, হালকা একটা পিক নিচ্ছে। যদি আমরা লাস্ট উইকের কথা বলি। সো এই মুহূর্তে একটা প্রমিসিং শেয়ার আইটি সেক্টরের, সেটা হচ্ছে আমরানেট। সবাই আমরানেট সম্পর্কে কম বেশি জানেন। একটা সময় এই শেয়ারটা 2021-22 সাল নাগাদ অলমোস্ট 60 থেকে 80 টাকায় ট্রেড হতো, কিন্তু যে কোনো কারণেই হোক আজ এটার প্রাইস 16 থেকে 18 টাকায় ট্রেড হচ্ছে এখন এই মুহূর্তে 22 নভেম্বর 2025। সো এই শেয়ারটা কেন এটা ডাউনফল হইলো সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, তবে এই মুহূর্তে যেটা আমরা প্রেডিক্ট করতেছি, যেহেতু তাদের 2024-25 অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট এখনো হাতে আসেনি, সেই প্রেক্ষাপটে থার্ড কোয়ার্টার যদি অ্যানালাইসিস করা যায় তাহলে আমরা পি রেশিও দেখতে পাচ্ছি হচ্ছে 16:41, যেটা গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। নেট অ্যাসেট ভ্যালু একই সাথে বেড়েছে, যেটা একটা প্লাস পয়েন্ট ওনাদের। এখন এটা 36.78। ইপিএস প্রেডিক্ট করা হচ্ছে যে 1 টাকা 3 পয়সা থেকে হয়তো 1 টাকা 10 পয়সার মতো থাকবে, হোপফুলি এর থেকে বেটার হইলে আরো ভালো। সবাই জানেন যে টোটাল অ্যাভেলেবল শেয়ার হচ্ছে 9,30,00,000, যেটা 10 টাকা পেইড আপ ক্যাপিটালে আসে হচ্ছে 93 কোটি। সো যদি আমরা বলি ডিরেক্টরদের হাতে এই মুহূর্তে 33.04% শেয়ার অ্যাভেলেবল। একই সাথে এই কোম্পানিটি 2017 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। 2024 সালে যদিও তারা 10% ডিভিডেন্ড ঘোষণা করছিল 23-24 অর্থ বছরে, বাট যেহেতু সেটা তারা টাইম ফ্রেমের মধ্যে দিতে পারেনি, এই জন্য তাদের কোম্পানিটিকে বর্তমানে জেড ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। যদি আমরা লোনের কথা বলি, এখন 39 থেকে 50 কোটি টাকার কাছাকাছি এদের একটা শর্ট এবং লং টার্মের লোন আছে, যদিও তাদের রিজার্ভ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, 136 কোটির কাছাকাছি। সো যদি আমরা বলি লোন রেশিও ডিভাইডেড বাই রিজার্ভ, তাহলে এটা খুব শক্ত একটা অবস্থান এখন পর্যন্ত আছে। মূলত এটা যেই আমরানেট, সেটা মূলত কর্পোরেট আইএসপি, নেটওয়ার্ক সার্ভিস, ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এর বাইরে হচ্ছে বিভিন্ন আইটি রিলেটেড বিভিন্ন আপনার সার্ভিস, ইন্টারনেট কেন্দ্রিক সার্ভিস দিয়ে থাকে, এবং এদের বেশিরভাগ ক্লায়েন্টই বিটুবি ক্লায়েন্ট এবং বেশ বড় বড় ক্লায়েন্ট। একটা সময় এরা গভর্নমেন্টেরও অনেক প্রজেক্টে কাজ করতো, বাট এখন সেই প্রজেক্টগুলো তাদের হাতে এখন আর খুব একটা আসতেছে না, যেটা তাদের ডাউনফলের মেইন কারণ। একটা সময় তারা বাৎসরিক 150 থেকে 200 কোটি টাকা রেভিনিউ জেনারেট করলেও যদি আমরা 2024-25 অর্থ বছরের প্রথম 3টা কোয়ার্টার দেখি, তাহলে তাদের সেল আশঙ্কাজনকভাবে খুব কম। তাদের গ্রস প্রফিট এবং নেট প্রফিট একটা সময় খুব আকর্ষণীয় ছিল, যদিও এখন সেটা অনেকটাই পড়ে গেছে ফর সাম রিজন, এবং একই সাথে লোনের চাপ তাদের উপর বেড়েছে। সো যদি এই মুহূর্তে আমরা যাবতীয় সবকিছু অ্যানালাইসিস করি, তাহলে এই শেয়ারটি খুব সুন্দর একটা পজিশন চলে আসছে, 16 থেকে 18 টাকায় ট্রেড হচ্ছে এই মুহূর্তে। যদি কেউ লং টার্মে চিন্তা করে 2 বছর বা তারও বেশি, তাদের জন্য এই শেয়ারটা খুব ভালো একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচার, তবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। যদি কারো অলস টাকা পড়ে থাকে, তাহলে অবশ্যই এই শেয়ারটা একটা ভালো রিকমেন্ডেশন। ট্রেডারদের জন্য এটা খুব একটা ভালো রিকমেন্ডেশন না, বিকজ এটা একটু সময় নেবে উঠতে, বাট উঠবে, এটা বিষয়ে কোনো সন্দেহ নাই। এটার আরেকটা সহযোগী প্রতিষ্ঠান আমরা টেক নিয়ে আরেকদিন কথা বলবো। তো এই মুহূর্তে এটার কোনো বড় নিউজ নাই, এবং একই সাথে যদি আমরা বলি ব্লক মার্কেটেও এদের খুব একটা ট্রেড নাই। সো এই হলো ওভারঅল সংক্ষেপে আমরা নেটের অবস্থা। যারা 2 বছর বা তারও বেশি মেয়াদে তাদের টাকাটা ইনভেস্ট করতে চান, এটা মনে হয় খুব সুন্দর একটা সময় ইনভেস্ট করার জন্য। যদিও শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, এখানে কারো মতামত না নিয়ে নিজের মতামত বা নিজের বিবেচনায় শেয়ার কেনাই ভালো। তো ধন্যবাদ সবাইকে পুরোটা শোনার জন্য। এরকম তথ্যবহুল আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।